দূরে একটা বড় মন্দির দেখা যাচ্ছে। কিছুটা হচ্ছে এখানে। অনেক লোকের হাতেই পতাকা এবং তারা বিভিন্ন লোককে দিক নির্দেশ করছে, গাড়ি কোথায় রাখতে হবে, কোথা দিয়ে যেতে হবে, কী করতে হবে সবই বলে দিচ্ছে তারা। আজকে রোববার, হয়তো রোববারের জন্য কিছু একটা এখানে একটা অনুষ্ঠান আছে বা কিছু। বিশাল বড় খাবারের জায়গা দিয়ে পেরোচ্ছি। এই ভেতরে এই শেড দিয়ে বানানো, এই ভেতরটা সম্পূর্ণটাই খাবার জায়গা। বিভিন্ন ধরনের খাবারের স্টল এখানে। গন্ধটা একটু সমস্যা করছে আমাকে, কিন্তু সেটা ঠিক আছে, সেটা খুব একটা অসুবিধা কিছু নেই। আচ্ছা, কিগি ওকাশি জাপানিজ রেস্টুরেন্ট। আচ্ছা, বেশ। তো হ্যাঁ, এইখানে একটা কিছু রয়েছে। এখানে একটা বড় ওই চাইনিজ তোরণ করা আছে, একটা গেট করা রয়েছে, কিছু একটা হচ্ছে এখানে। অন্য ধরনের ফিলিংস এখানে। মালয়েশিয়াতে এসে এইভাবে চীনেও দূষিত জায়গাতে এরকম মানে জাস্ট ভাবতে পারছি না। সমস্ত খাবারের চতুর্দিকে যা দেখা যাচ্ছে সব শুধু খাবারের জায়গা। এই ভেতরটা পুরো ফুড পার্ক বলা যেতে পারে। অন্য জিনিসেরও দোকান আছে, কিন্তু ম্যাক্সিমাম খাবারের জায়গা। তো এরকম জায়গা দিয়ে হাঁটতে একটা অদ্ভুত ধরনের অনুভূতি হয়, সেটা বোঝানো খুব মুশকিল। বিভিন্ন ধরনের জিনিসের স্টল বসেছে এখানে, মেলা চলছে। এটা একটা মেলা বসে আছে। আচ্ছা, এই সে চীনের ধূপ যেটা বলছিলাম, 4 ফুট লম্বা চীনের ধূপ। ঠিক যেরকমভাবে আমি কিছুক্ষণ আগে ওই মন্দিরটায় পুজো করেছি, ঠিক সেভাবেই পুজো হচ্ছে এখানে। আমি অবশ্য একটা ধূপ জ্বালিয়েছিলাম, এখানে একটা গোটা বাঞ্চ জ্বালানো হয়। তো জানি না এরকম কোনো জায়গায় আমি আসবো আমি ভাবিনি। এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার এর আগে সত্যি হয়নি। আমি চীনে জায়গায় গেছি, অনেক চীনে জায়গায়, কিন্তু এ তো মানে সম্পূর্ণভাবে মনে হচ্ছে চায়নাতেই এসে গেছি। আর কি হবে চীনে গিয়ে, এর থেকে তো আলাদা কিছু হবে না। তো মানে কিছু বলার নেই।